দিস ইজ এটা রডোডেনড্রন। একটা রডোডেনড্রনের নমুনা আপনাকে দেখালাম। প্রকৃতি প্রেমীদের জন্য এক টুকরো স্বর্গ, বিশেষ করে যারা প্রশান্তি চান, ভিড় থেকে বিরত থাকতে চান। যদিও এখানে থাকার কোনো বিলাসবহুল ব্যবস্থা নেই, কিন্তু এখানের হোমস্টেগুলি আরামদায়ক এবং খাঁটি প্রাকৃতিক অভিজ্ঞতা প্রদান করায় আপনাকে। এখান থেকেই হিমালয় পর্বতমালার শ্বাসরুদ্ধকর প্যানোরামিক দৃশ্য দেখতে পাবেন। মার্চ মাস থেকে মে মাস রডোডেনড্রনের লাল, গোলাপি এবং সাদা রঙের মেলা বসে এখানে। অন্যান্য গন্তব্যগুলির থেকে এটি সম্পূর্ণ ভিন্ন, জনসমাগমহীন, যা প্রকৃতির সাথে সংযোগ করতে এবং আপনাকে প্রকৃত শান্ত হওয়ার সুযোগ করে দেয়। পাখি পর্যবেক্ষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আশ্রয়। আপনি যদি ঠিক এমনই একটি গন্তব্য খুঁজছেন যা হিমালয়ের আশ্চর্য দৃশ্য, প্রকৃত শান্তি এবং স্থানীয় সংস্কৃতির অভিজ্ঞতা লাভের সুযোগ নিতে চান, তাহলে পশ্চিম সিকিমের ছোট্ট ক্যানভাসে আঁকা পাহাড়ি গ্রাম হিলি হবে আপনার সঠিক ডেস্টিনেশন। এই ভিডিওতে আপনার জন্য থাকবে কিভাবে সহজে হিলি গ্রাম পৌঁছাবেন, হিলিতে কোথায় থাকবেন, অবশ্যই জানাবো কোথায় খাওয়া দাওয়া করবেন। ট্যুর প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ট্যুরের খরচ কত হতে পারে ডিটেলসে জানাবো, এবং মোস্ট ইম্পর্টেন্ট, কেন আপনি হিলিতে থাকবেন। এছাড়াও এই ট্যুরের যাবতীয় প্রয়োজনীয় তথ্য। তাই সবকিছু বিস্তারিত জানতে আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল শোভনের সফর সাবস্ক্রাইব করা না থাকলে তবে এখনই সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন বেলটি অন করতে প্লিজ ভুলবেন না। প্রথমেই জেনে নেওয়া যাক সহজে কিভাবে হিলিগ্রাম পৌঁছানো যায়। যদিও এই ট্যুরের প্রথম পর্বের ভিডিওতে আমি বিস্তারিতভাবে জানিয়েছি। সেই ভিডিও যদি আপনার মিস হয়ে থাকে তবে উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশনে লিংক দেয়া আছে, সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন। যাই হোক, চলুন আবার আলোচনা করা যাক। বিমানপথে আসলে আপনি চলে আসুন বাগডোগরা। বাগডোগরা এয়ারপোর্ট থেকে দূরত্ব 140 কিলোমিটার। এয়ারপোর্ট থেকে আপনি হিলির জন্য পুরো গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। সেক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টার মধ্যে আপনি ছোট্ট পাহাড়ি গ্রাম হিলি পৌঁছে যাবেন, আর এই পথের ভাড়া পড়বে 6 থেকে 7,000 টাকা। আপনি যদি রেলপথে পৌঁছাতে চান তবে এনজিপি হলো নিকটতম রেল স্টেশন। ভারতের যে কোনো স্থান থেকেই আপনি রেলপথে সহজেই নিউ জলপাইগুড়ি বা এনজিপি স্টেশন পৌঁছে যাবেন। এনজিপি থেকে পুরো গাড়ি ভাড়া করে আপনি হিলে পৌঁছে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 6 থেকে 7,000 টাকা। এছাড়াও এনজিপি থেকে অটো বা ম্যাজিক গাড়ি ধরে চলে আসুন শিলিগুড়ি, ভাড়া পড়বে 30 টাকা। বাগডোগরা থেকে শেয়ারের ট্যাক্সিতে 150 টাকার বিনিময়ে চলে আসুন শিলিগুড়ি, কারণ শিলিগুড়ি থেকে আপনি শেয়ারের ট্যাক্সিও পেয়ে যাবেন। শিলিগুড়ি থেকে দূরত্ব 130 কিলোমিটার। সড়ক পথে পৌঁছাতে চাইলে কলকাতা থেকে রাতের বাস ধরুন, ভোরেই পৌঁছে যাবেন শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে জোরথাংয়ের জন্য শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 350 টাকা। জোরথাং থেকে আবার ওখরের জন্য শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন, ভাড়া পড়বে 150 টাকা। ওখরে থেকে হিলির দূরত্ব মাত্র 10 কিলোমিটার। এই পথে ছোট গাড়ি ভাড়া পড়ে 600 টাকা ও বড় গাড়ি ভাড়া পড়ে 1000 টাকা, কারণ এই পথে শেয়ারের গাড়ি নেই। তাই অন্য সহযাত্রী পেলে আপনার ভাড়া শেয়ার হয়ে যেতে পারে। এখন আমি হিলিগ্রামে। গতকাল রাত্রি 8টার সময় ব্যারাকপুর থেকে যাত্রা শুরু করে এখন এই দুপুর 11:40 নাগাদ হিলিতে পৌঁছে গেছি। চারিদিকে শুধু রডোডেনড্রন আর রডোডেনড্রন। সত্যি অপূর্ব এই দৃশ্য। এই হিলিগ্রামের অপূর্ব শোভা। লাল, গোলাপি এবং সাদা রঙের যেমন মেলা বসেছে। যাই হোক, অনেকটা পথ অতিক্রম করে এসেছি, তাই আগে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে।
হিলি গ্রামটিতে মোট 7টি পরিবার থাকে। আর আছে একটি ফরেস্ট রেস্ট হাউস, একটি ইন্টারপ্রিটেশন সেন্টার, একটি মাত্র দোকান, আর আছে একটি ফরেস্ট চেকপোস্ট ও বার্সি রডোডেন্ড্রন স্যাংচুয়ারির পারমিটের কাউন্টার। এই 7টি বাড়ির মধ্যে 4টিতে হোমস্টের ব্যবস্থা আছে। আমি এই মিংমা হোমস্টেতে আছি। এছাড়াও এখানে নিংমা হোমস্টে, রেড পান্ডা হোমস্টে এবং মাশরুম হোমস্টে আছে। প্রত্যেকটিরই ভাড়া 1000 টাকা জন প্রতিদিন। এছাড়াও আপনি ওখরেতে থাকতে পারেন, সেক্ষেত্রে অনেক কটা অপশন পেয়ে যাবেন এবং একটু বেটার থাকার অপশন চাইলে আপনাকে ওখরেতে থাকতে হবে। হোমস্টেটার পিছন দিকটায় একটু আসি, দেখুন এই তার রূপ। ফুটে আছে রডোডেন্ড্রন। খাওয়ার জন্য আপনাকে হোমস্টের ওপরেই নির্ভর করতে হবে, কারণ ওখরে বা হিলি যেখানেই থাকুন না কেন হোমস্টে ছাড়া আর কোনো বিকল্প নেই। হোটেল বা রিসর্ট পাবেন না এখানে, কিন্তু এদের নিজস্ব চাষের শাকসবজি দিয়ে খাবার বানানো এবং রান্নাও খুব সুস্বাদু, হেলদি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো দারুণ ভালো লেগেছে। এই হচ্ছে রডোডেন্ড্রন, যার জন্য আমার এখানে আসা, বার্সি রডোডেন্ড্রন স্যাংচুয়ারি ট্যুর। সেই ট্যুরেই আপনাদেরকে আমি নিয়ে এসেছি। দেখুন, সামনে রডোডেন্ড্রনের নিচে আমার গাড়িটিও বেশ শোভা পাচ্ছে। সামনের এই বিল্ডিংটি ফরেস্টের রেস্ট হাউস। এখন বিকেল 4:45। চলুন এবার হিলি গ্রামটা একটু ঘুরে দেখি ও এই গ্রামের সৌন্দর্যকে উপভোগ করি। এই হিলি গ্রাম পশ্চিম সিকিমে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। রডোডেন্ড্রনের বনে আচ্ছাদিত সুন্দর একটি গ্রাম। 2100 মিটার বা 7000 ফুট উচ্চতায় অবস্থিত এবং কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ সহ আশেপাশের পাহাড়গুলি আশ্চর্য দৃশ্য দেখতে পাওয়া যায় এখান থেকে। এই গ্রাম ট্রেকার এবং প্রকৃতি প্রেমীদের জন্য জনপ্রিয় গন্তব্য। ভ্রমণার্থীরা এখানের হোমস্টেতে থাকতে পারেন এবং এখানকার সংস্কৃতির অভিজ্ঞতা নিতে পারেন। স্থানীয় লোকেদের সাথে দেখা করা এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে জানার একটি দুর্দান্ত উপায়। আমি আপনাদের বন্ধু শোভন, আর এটা আমার চ্যানেল শোভনের সফর। ভিডিও যদি ভালো লাগে তবে লাইক করবেন, পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। হাঁপিয়ে যাচ্ছি। এই সময়টা একবার এখান থেকে ঘুরে যাওয়া, দেখে যাওয়া সত্যি দারুণ লাগবে। এই রডোডেন্ড্রন দেখুন, দূরের পাহাড়গুলি। চলুন হিলি ঘুরে দেখতে দেখতেই ট্যুর প্ল্যানটা একটু জেনে নেওয়া যাক। 2 রাত্রি 3 দিনের এই ট্যুর প্ল্যান। রাতে ট্রেন বা বাস ধরে সকালে এনজিবি বা শিলিগুড়ি পৌঁছে যান। ওখান থেকে গাড়ি রিজার্ভ করে হিলে অথবা শেয়ার ট্যাক্সি করে জোরথাং চলে আসুন। তারপর আবার শেয়ার ট্যাক্সি ধরে ওখরে চলে আসুন। ওখরে থেকে গাড়ি বুক করে হিলে, তবে আগের থেকে হোমস্টেতে খাবার বলে রাখতে হবে। তারপর দুপুরে লাঞ্চ করে রেস্ট নিয়ে বিকালে ছোট্ট সুন্দর হিলি গ্রাম ঘুরে দেখা। সন্ধ্যায় চা পাকোড়া ও রাত্রে চিকেন রুটি খেয়ে ঘুম। দ্বিতীয় দিন সকালে হিলে থেকে ব্রেকফাস্ট করে বার্সের জন্য ট্রেক শুরু করুন। গেট থেকে পারমিট করিয়ে নিয়ে 5 কিলোমিটার ট্রেক করে বার্সে পৌঁছে গোরাসকুঞ্জ বা ট্রেকার্স হাট যেখানে আপনি বুকিং করেছেন তাতে লাঞ্চ করুন। তারপর 2 চোখ ভরে বার্সেকে দেখুন। চারিদিকটা ভালো করে ঘুরে দেখে নিন। সন্ধ্যায় পপকর্নের সাথে চা, রাতের ডিনার সেরে ঘুম। তৃতীয় দিন সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দিন ও স্লিপিং বুদ্ধার ওপর রোদের খেলা উপভোগ করুন। ব্রেকফাস্ট করে নিচে নেমে আসুন। তারপর আপনার ঠিক করা বিকল্প ব্যবহার করে এনজিপি বা শিলিগুড়ি চলে আসুন। রাতে এনজিপি বা শিলিগুড়ি থেকে বাস বা ট্রেন ধরে পরের দিন সকালে বাড়ি পৌঁছে যান।
এবার তাহলে এই ট্যুরের একটু খরচ হিসাব করে নেওয়া যাক। এই ট্যুরের যদি একটা খরচের হিসাব করি তবে এই রকম দাঁড়াতে পারে। কলকাতা থেকে ট্রেন ভাড়া 360 টাকা স্লিপার ক্লাস ও 950 টাকা 3 এসির জন্য। এনজিপি থেকে শিলিগুড়ির অটো ভাড়া 30 টাকা। শিলিগুড়ি থেকে জোরথাংয়ের শেয়ার ট্যাক্সি ভাড়া 350 টাকা। জোরথাং থেকে ওখরের শেয়ার ট্যাক্সি ভাড়া 150 টাকা। ওখরে থেকে হিলি গাড়ি রিজার্ভ করতে হবে, গাড়ি ভাড়া 600 টাকা। তবে বলে রাখি, এই ক্ষেত্রে যদি আপনি সহযাত্রী পেয়ে যান তবে সেই ভাড়া ভাগ হয়ে যায়। হিলি এবং বার্সি থাকা খাওয়া বাবদ 1000 টাকা প্রতিদিন জন প্রতি। ফরেস্টের এন্ট্রি ফিস 55 টাকা আর ক্যামেরা চার্জ 25 টাকা। সুতরাং মোট খরচ 2 রাত 3 দিনের জন্য থাকা খাওয়া সহ অ্যাপ্রক্স 5000 টাকা। তবে আপনাকে আমি বলবো যে কিছু হোক আর নাই হোক, একবার এই এপ্রিল মে মাসে রডোডেন্ড্রন স্যাংচুয়ারি বার্সেতে ঘুরে যান। এত জায়গা থাকতে হিলেতেই কেন থাকতে যাব তা একটু দেখে নিই। প্রথমত, আশ্চর্য প্যানোরামিক ভিউ। হিলির থেকে হিমালয় পর্বতমালার শ্বাসরুদ্ধকর প্যানোরামিক দৃশ্য দেখা যায়, যার মধ্যে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ কাঞ্চনজঙ্ঘার মতো রাজকীয় চূড়ার ঝলক আছে। এছাড়াও হিলি রডোডেন্ড্রনের স্বর্গ। যারা হাইকিং করেন এবং প্রকৃতি উৎসাহীরা বসন্তের সময় অর্থাৎ মার্চ মাস থেকে মে মাস হিলিতে ছুটে আসেন, যখন রডোডেন্ড্রন গাছগুলিতে লাল, গোলাপি এবং সাদা রঙের ফুল প্রস্ফুটিত হয়। রঙের মেলায় জীবন্ত হয়ে ওঠে এই গ্রাম। এই দৃশ্য সত্যিই দেখার মতো। শান্তিপূর্ণ স্থানের খোঁজে আপনি যদি নির্জনতা এবং প্রশান্তির খোঁজে ঘুরে বেড়ান তবে হিলি হলো নিখুঁত গন্তব্য। অন্যান্য গন্তব্যস্থল থেকে এটি একেবারে ভিন্ন। সারা বছর হিলি জনসমাগমহীন থাকে, যা আপনাকে সত্যিকার অর্থে প্রকৃতির সঙ্গে সংযোগ করতে এবং শান্ত হবার পরিবেশ প্রদান করে। আরও বাকি আছে ট্রেকের স্টার্টিং পয়েন্ট। ভার্সি রডোডেন্ড্রন অভয়ারণ্যের ট্রেক এখান থেকেই শুরু হয়। এছাড়াও পাখি পর্যবেক্ষকদের জন্য হিলি আশ্রয়স্থল এবং এখানকার হোমস্টের অভিজ্ঞতা। হিলিতে থাকার ব্যবস্থা মূলত হোমস্টে ভিত্তিক, যা আপনাকে স্থানীয় সংস্কৃতি এবং আতিথেয়তার অভিজ্ঞতা নিতে দেয়। এখানে আপনি হোমস্টেতে তৈরি সুস্বাদু স্থানীয় খাবার উপভোগ করতে পারবেন। এই গ্রাম বিভিন্ন উদ্ভিদ এবং বিভিন্ন বন্যপ্রাণীর আদিম বন দ্বারা আবৃত। তাজা পাহাড়ের বাতাসে শ্বাস নিতে এবং আশেপাশের মনোরম দৃশ্যে হারিয়ে যেতে ও শান্তির সমুদ্রে ডুব দিতে এখানে একটা দিন অবশ্যই আপনাকে থাকতে হবে। Good morning and welcome to Barse Rhododendron Sanctuary. This is এটা রডোডেন্ড্রন। আজকে আমরা বার্সেতে যাচ্ছি, উঠছি। এটা বার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারির একটা রডোডেন্ড্রনের নমুনা আপনাকে দেখালাম। দেখুন, এইভাবেই রডোডেন্ড্রন ফুটে থাকে। এইটা এন্ট্রি পয়েন্ট, এটা পার্কিং। ওই সামনেরটা ইন্টারপ্রিটেশন সেন্টার। এই 15 মিটার 20 মিটার ওপরে উঠলেই মেন এন্ট্রি গেট। ওখানেই আমাদের টিকিট করতে হবে। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে সামনের সোমবার ঠিক সন্ধ্যা 6টায় নতুন আরেক ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও ঘুরতে থাকুন। এটা এন্ট্রি গেট আর এখানেই ছোট্ট টিকিট কাউন্টার।